আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আমি ওই হৃদয়ের নিকটবর্তী যে হৃদয় আমার জন্য চূর্ণ হয়। অর্থাৎ ধরুন আপনার গান শোনার অভ্যাস আছে, এখন আপনি গান শুনবেন না, গান শোনা বাদ দিয়ে দিবেন। তো যখন আপনার গান শুনতে ইচ্ছে হয় এবং আপনি গান শুনতেছেন না, এই যে আপনি আপনার মনের আকাঙ্ক্ষার বিরুদ্ধে গেছেন, আপনার হৃদয় চূর্ণ হয়েছে। এই হৃদয় চূর্ণ হওয়ার কারণে আপনি আল্লাহ তাআলার দিকে এক ধাপ এগিয়ে গেছেন। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, আশেপাশে অনেক মেয়ে আছে, এখন আপনার খুব ইচ্ছে করতেছে যে ওই মেয়েগুলোর দিকে তাকাতে, আপনি ওই মেয়েগুলোকে দেখতে চাচ্ছেন, আপনার মনে এটা আকাঙ্ক্ষা হচ্ছে যে আমি একটু তাকাই। কিন্তু ভিতরে ভিতরে আপনার এই ভয় আছে যে না, আমি ওই মেয়ের দিকে তাকাতে পারবো না, কারণ এটা খারাপ। এবং আল্লাহ তাআলা রাব্বুল আলামিন নিজের নজরকে হেফাজত করতে বলছে। আপনি এইটা চিন্তা করে ওই মেয়ে ওইগুলো মেয়ের দিকে তাকালেন না। এই যে আপনি আপনার মনের বিরুদ্ধে গেলেন, আপনি আপনার মনের আকাঙ্ক্ষার বিরুদ্ধে গেলেন, এই বিরুদ্ধে যাওয়ার কারণে আপনার হৃদয় কিন্তু ভিতরে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, ভেঙে গেছে, সে কষ্ট পাইছে। এই যে আপনার হৃদয় ভিতরে একটু কষ্ট পেলো, এই হৃদয় ভিতরে কষ্ট পাওয়ার কারণে আপনি আল্লাহ তাআলার দিকে একটু এগিয়ে গেলেন, আল্লাহ তাআলার নিকটবর্তী হলেন। এভাবে আপনি যত পাপ করেন এখন, হ্যাঁ, এই পাপ থেকে যখন আপনি ফিরে আসবেন ধীরে ধীরে, একটা একটা করে পাপ থেকে যখন আপনি ধীরে ধীরে ফিরে আসবেন, তখন আপনার হৃদয় আকাঙ্ক্ষার বিরুদ্ধে যাবে। অর্থাৎ আপনার আকাঙ্ক্ষা হচ্ছে এটা করতে, আপনি সেটা করতেছেন না, এবং আপনার হৃদয় ভিতরে ভেঙে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই হৃদয় চূর্ণ বিচূর্ণ হওয়ার কারণে আপনি আল্লাহ তাআলার দিকে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকবেন। এই জন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেছেন, আমি ওই হৃদয়ের নিকটবর্তী যে হৃদয় আমার জন্য চূর্ণ বিচূর্ণ হয়। তাই সবসময় এগুলো থেকে দূরে থাকুন, সমস্ত পাপ থেকে, এবং আল্লাহ তাআলার দিকে এগিয়ে যান।